অতঃপর জানা গেল আগামী সংসদ নির্বাচন কবে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গত শুক্রবার 6 জুন তিনি জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেন, আগামী সংসদ নির্বাচন আগামী বছর অর্থাৎ 2026 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে এই নির্বাচনটা হবে এবং এ প্রসঙ্গে নির্বাচন কমিশন সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন। এটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের একটা চৌম্বক অংশ ছিল। এদিকে এই ভাষণকে কেন্দ্র করে বা নির্বাচনের তারিখকে কেন্দ্র করে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির আলাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি। শুধু শ্রোতা, সে যাই হোক, আমরা এখন কথা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সাফল্যের কথা, যে জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার ধন্যবাদ পাওয়ার আশা রাখে। সেটা হচ্ছে এই যে ধরেন একটা বড় ঈদ হয়ে গেল এবং এই ঈদের মধ্যে অনেক লোক তাদের গ্রামের বাড়ি ভ্রমণ করেছেন। নেই কোনো রেলওয়ের শিডিউল জটিলতা, নেই কোনো কোরবানির পশুর হাটের বিশাল চাঁদাবাজি বা ডাকাতি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিশাল হজ যাত্রা হয়ে গেল। এই হজ যাত্রা চুপিসারে হয়ে গেল। প্রত্যেক বছরই এই হজের মধ্যে অনেক বিশৃঙ্খলা দেখা যায়, কিন্তু এই বছর হজটা অনেক চুপিসারে হয়ে গেল, কেউ কিছুই জানল না। অপরদিকে এই হজে যে টিকিট অন্যান্য বছরের টিকিটের তুলনায় দামও তুলনামূলকভাবে কম ছিল। অন্যদিকে এই সরকারের আমলে দেখা গেছে যে গার্মেন্টস শ্রমিকরা প্রত্যেক বছরই রাজপথে নেমে আসে তাদের বেতন বোনাসের জন্য, কিন্তু এবার দেখা গেল সুন্দরভাবে সেই বেতন বোনাসগুলো সুন্দরভাবে গার্মেন্টসের মালিকরা সেটা নিয়ন্ত্রণ করেছে বা ম্যানেজ করেছে, ব্যবস্থাপনা করেছে। সো এই সমস্ত বিষয়ে এই সরকার কিন্তু প্রশংসার বা ধন্যবাদ পাওয়ার অবশ্যই একটা দাবি রাখে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই সরকারের সময়ে বা কোরবানিদের এই সময়ে কিন্তু জিনিসপত্রের দামও কিন্তু মোটামুটি সহনীয় পর্যায়ে আছে, অর্থাৎ দাম খুব একটা বাড়েনি, মানুষের হাতের নাগালের মধ্যে আছে। আমরা এই সরকারকে অনেক ধন্যবাদ জানাই এবং সেই সম্পর্কে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ।